শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি। চলো আজকে কী রান্না করি সেটাই দেখা যাক। আজকে কী রান্না করবো চলো। আজকে ভাবছি একটা, তোমরা যদি দেখতে থাকো তো আজ একটা নতুন জিনিস বানাবো। সেটাই দেখ কী কী বানাচ্ছি। নিয়ে এলাম এক্ষুনি, কেনাকাটা করে নিয়ে এলাম, তারপরে চলো বানাই। দেখো এখানে আমি বাসমতি চাল নিয়ে নিয়েছি, তরকারি খাওয়ার বাটির 1 বাটি। তো এটা আমি জল দিয়ে ধুয়ে নেব। তো এটাকে আমি বেশি করে, মানে বেশি চটকি দেবো, জাস্ট একটু এদিক ওদিক করে ধুয়ে নেব। ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর একটা থালা নিয়ে নেব। তো জলটা ঝরিয়ে আমি পাতলা করে মিলিয়ে দিলাম, যাতে শুকনো হয়ে যায়। শুকনো হয়ে যাওয়ার জন্য আমি মিলিয়ে দিলাম। তো দেখো এটা আমি বাসন্তী পোলাও বানাবো, যে কেমন করে আমি বানাই সেটাই দেখো। তো এটা মিলিয়ে দেবো যাতে হাওয়া লেগে জলটা শুকনো হয়ে যায়। দেখো বাটিতে আমি একটু ঘি নিয়ে নিয়েছি, ঘিটা আমি একটু গরম করে নেব। দেখো তো যেমন চাল সেই অনুপাতে ঘি নেবে। ভালো করে ঘিটাকে গলিয়ে নেব। তো যদি অন্য কারো কাছে কিছু যদি থাকে তাহলে তাতে করে ঘিটা, আমি ছোট বাটি দেখে একটা গলিয়ে নিয়েছি, এতে ঘিটা গলিয়ে নিচ্ছি। দেখো ঘিয়ে থেকে ধোঁয়া উঠে যাচ্ছে, এবার আমি গ্যাসটাকে অফ করে দেবো। তো অফ করে আমি সাইডে রেখে দেবো। তো ধোঁয়াটা ওঠা যখন বন্ধ হয়ে যাবে, এতে আমি 1 চামচ হলুদ দিয়ে দেবো। হলুদ দিয়ে এটা আমি, তাহলে কি এতে কালারটা খুবই সুন্দর আছে। দেখো কি সুন্দর কালার, কি সুন্দর কালার আসবে দেখো। তো ভালো করে মেখে নেব। দেখো কত সুন্দর কালার হয়েছে। অনেকে কাঁচা দিয়ে দেয়, যে এইভাবে যদি দাও তো দেখবে খুব সুন্দর কালার হবে। আমাকে গরম মশলা বেশি গন্ধটা ভালো লাগে না, তাই আমি অল্প করেই দেবো বলে এতে দিই না। তো এটাকে ভালো করে মেখে নেব। দেখো গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, আমি একটা সসপ্যান নিয়ে নিয়েছি। দেখো সসপ্যানটা নিয়ে নিয়েছি, সসপ্যানটা গরম হয়ে গেছে। আমি এতে সাদা তেল একটু দিয়ে দিচ্ছি। তো তোমরা ঘিও দিতে পারো, তো আমি ঘি আর দেবো না, তাই সাদা তেল দিয়েছি। দেখো তেলটা গরম হয়ে যেতে, তো এতে আমি গোটা কাজুকে কেটে নিয়েছি ভালো করে, সেটা দিয়ে দেব। তোমরা চাইলে মানে ভাঙাল কাজুও দিয়েও করতে পারো। তো আমি গোটা কাজুকে করে নিয়েছি, ফালা করে নিয়েছি। তো এটা হালকা ভাজা হয়ে গেলে তারপরে কিশমিশ দিয়ে দেব। তো কিশমিশটা ভেজে নেব। কিশমিশটা ভাজা হয়ে গেলে তো আমি এতে চালগুলো দিয়ে দেব। চালটা সুন্দর করে ভেজে নেব। দেখো একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে, সত্যি গন্ধটা খুবই সুন্দর। তো এই অবস্থাতে আমি জল দিয়ে দেব। তো দেখো এই বাটিতেই আমি চালটা নিয়েছিলাম, তো জলটা আমাদের ঠিক আন্দাজ মতো দিতে হবে, বেশি
পড়ে গেলে বেশি ভাত হয়ে যাবে। দেখো 1 বাটি, এই বাটির আমি 2 বাটি দিয়ে দিলাম। তো 2 বাটি আমি জল দিয়ে দিলাম। তো এতে এবারে আমি পরিমাণ মতো নুন, দেখো 4টা কাঁচা লঙ্কা চেরা, আর দেখো যে যেমন চিনি খাও পরিমাণ মতো চিনি দিয়ে দিবে, যে যেমন মিষ্টি খাবে সেই পরিমাণে দিবে। তো এবারে আমি ঢাকনা দিয়ে দেবো। দেখো এখন একটু জড়া জড়ানো ভাববে, তো এটা আমি এই অবস্থাতেই বন্ধ করে দেবো, কারণ ঠান্ডা হলে এটা ঝরঝরা হয়ে যাবে। দেখো আমি একটা পাত্রে তুলে নেব। দেখো এটা ঠান্ডা পর্যন্ত অপেক্ষা করতে হবে, ঠান্ডা হয়ে গেলে সুন্দর ঝরঝরে হয়ে যাবে। তো আমি এটা ঠান্ডা হতে দেব। তো দেখো বাসন্তী পোলাওয়ের সাথে একটু না চিকেন কষা বা মটন কষা না হলে মানায় না, তাই অল্প করে একটু চিকেন কষিয়ে নিচ্ছি। মটনটা করছি না, চিকেনটাই করছি। দেখো নাহলে ভালো লাগবে না খেতে। তো আর কি করি দেখতে থাকো, আর কেমন লেগেছে সেটা কমেন্টে জানিও। অল্প করে চিকেনটা আমি কষে নিচ্ছি। তো এটা আমি নয় কষা আর নয় ঝোল করব, মাখো মাখো করব। তো চলো, দেখো মাংসটা তো হয়ে গিয়েছে, আমি এবার নামিয়ে নেব। তো আর একটা কী করছি সেটা দেখা যাক। দেখো লাল লাল ঝাল ঝাল টকটক করছে লালে। চলো ঢেলে নেই। চিকেনের মাখো মাখো তরকারি, আর এটা বাসমতি পোলাও, আর সেটা সাদা ভাত। তো এটাই আমার আজকের দুপুরের মেনু। তো চলো পরিবেশন করে খাওয়া যাক। তো দেখো কেমন লেগেছে বন্ধুরা। দেখো দেখো এটা বাসমতি পোলাও, একবারে ঝরঝরে বাসমতি পোলাও। দেখো আর এটা দেখো চিকেন, আর এটা ভেজ সবজি, আর এটা স্যালাড, আর এই বেগুন ভাজা আর ভেন্ডি ভাজা, আর এই সাদা ভাত। বন্ধুরা দেখো আজকের মেনুতে কি আছে। আজকে দুপুরে মেনুতে আমার কি আছে দেখে নাও। দেখো ভেন্ডি ভাজা আর বেগুন ভাজা, স্যালাড, পাঁপড় ভাজা, আর চিকেন কষা, আর মিক্স সবজি ফুলকপি, গাজর, বরবটি, কুমড়ো সব দিয়ে একটা তরকারি, আর বাসমতি পোলাও, আর সাদা ভাত, একটা পাঁপড় ভাজা, আর জল নিয়ে নিয়েছি। তো দুপুরের মেনু আজকে এটাই। তো চলো খাওয়া যাক। স্যালাড লাও। তো বাসমতি পোলাওটা আগে খেয়ে দেখি।
থাকলে ভালো লাগে। ধামসা আলু দিয়ে মেখে খেতে না হ্যাপি লাগে। এইভাবে যদি রান্না থাকে না, দু থালা ভাত খাওয়া হয়ে যাবে। তো বন্ধুরা, তোমরাও এইভাবে বাসন্তী পোলাও করে দেখো, সুন্দর ঝরঝরে ও সুন্দর হবে। তো একদম সহজ। তো জামাই ষষ্ঠীতে জামাইদেরকে বাসন্তী পোলাও করে খাওয়া। তো আজকের মতো ভিডিওতে এতটাই। আবার দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। তো অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব তো করে দিও আমার এই বাসন্তী